ওর জন্য আলাদা কি টিকিট বাগেরা করতে হয় নাকি? আমাদের এখানে ডালা রেডি। এবার কি মারাত্মক ভিড় এত সকালবেলা, হয়তো রাত 3:30 4টে দিয়ে বা তারও আগে দিয়ে এনারা লাইনে সব দাঁড়িয়েছেন। এই হচ্ছে মায়ের মেন মন্দির। আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে আমি স্টার্ট করছি। এখন বাজে দুপুর 3টে, এখন দিয়ে ভিডিও স্টার্ট করছি। আজকে সকাল দিয়ে সেভাবে কিছু রেকর্ড করিনি, তার একমাত্র কারণ হচ্ছে এই ক্যামেরার মধ্যে অনেক কিছু রেকর্ডিং করা ছিল যেগুলো আমি আজকে এডিট করলাম। সকাল দিয়ে প্রায় 2-3টে ভিডিও এডিট করলাম। স্টোরেজ ক্লিন করতে হবে, কারণ আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। মা যাচ্ছে না, মা ঘরেই থাকবে। মা পুচকেদের নিয়ে ভিডিওর আপডেট দেবে, আমি ওখানে গিয়ে কিছু ব্লগ করব, ওর আপডেট দেবো। আমি, রাজুদা, আমার দাদা আর অমিতদা, আমরা 3জন মিলে যাব। রাত 9টা দিয়ে আমাদের ট্রেন আছে। এখানে এখনও ভিডিও নেওয়া চলছে আর কি, এই ক্যামেরাটা দিয়েই। আর এখানে ড্রোনটা চার্জে রেখেছি। পুচকেদের একটু আগে লাঞ্চ করালাম, তারপর লাঞ্চ করানো হয়ে যাওয়ার পর ওদের ওপরে রেখে এসেছি। চলো মিল্কি, ওপরে চলো। মিল্কির মনে হয় কিছু পেয়েছে, জানেন তো। ওপরে চলো, ওপরে। পুচকেরা এখানে এতক্ষণ ঘুমাচ্ছিল, দুপুরের লাঞ্চ কমপ্লিট করে। মিল্কিকেও ওপরে তুললাম। কি খবর টফি? কি দেখেছে? ও দেখো, পাখি দেখেছে। পাখি দেখে দৌড়, পাখির পেছনে দৌড়েছিল। কি হয়েছে? এই দেখো, যা টফি, পায়রা ছিল ওখানে। কিছু নেই, দাঁড়ায় না, কিছু নেই এখানে। মিল্কি, মিল্কি, কি খবর তোমার? কেমন আছো বলো? টফি সেই পাখি দেখে পাখির প্রতি পাগল হয়ে গেছে। কি হয়েছে? কি পাখি ছিল তো এখানে, সো তাই জন্য গন্ধ শুকছে। আবার দাঁড়ায়। তোমার চোখগুলো এত ছোট ছোট হয়ে গেছে কেন টফি? কি হয়েছে? কিভাবে বসে আছে দেখুন আমার ইনোসেন্ট পুচকি বাচ্চা। কি হয়েছে? চোখগুলো দেখি। ওর চোখে ঘুম থাকলে না, ওর চোখগুলো একদম ছোট ছোট হয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছে ওর চোখে ভর্তি ঘুম এখন। এটা আমার গোল মাটল আলু পটলের ঝোল। তো টয়লেট পটি কমপ্লিট। পটি তো করেনি, টয়লেট করেছে। এবার ও যাবে তলায় গিয়ে আবার শুয়ে পড়বে। মিল্কি ওইখানে এসে বসে আছে। এই জায়গাটা না আমরা এইভাবে আটকে রাখি, বাচ্চাগুলো যাতে ছাদে না যেতে পারে। কেন বলুন তো? অনেক রিস্ক থাকে, একা একা ছাদে যায় তো, স্পেশালি ডোডোটা। দেন ওপরে উঠে না এইখান দিয়ে ঝোঁকে, এই ফাঁকা দিয়ে ঝোঁকে। এত বড় জায়গায় থাকে ওরা, খোলা থাকে, খেলাধুলা করে, এইভাবে থাকছে। আর এখানে গেটটা লাগানো থাকে, মাঝে মধ্যে নিচে যায় ওরা। সো 2 দিন আগে আমি আমার এই ফিশ ট্যাঙ্কটা সেট আপ করেছিলাম। আপনারা আমার আগের ব্লগ দেখে থাকলেন, জানবেন যে কিভাবে কি সেট আপ করেছি। আর এরকম কিছুটা লাগছে ট্যাঙ্কটাকে এখন দেখতে। এটা পুরো প্ল্যান্টেড ট্যাঙ্ক, যেটা আমি প্রথমবার সেট আপ করেছি। এর আগে এর ব্যাপারে কোনো নলেজ ছিল না। দেখো আমি যাচ্ছি এখানে, ওরা সবাই এসে ওয়েট করছে। সাফি, আবার 2 দিন পর দেখা হবে। মা কিভাবে সামলাবে আমিও দেখবো সাতটাকে একা একা। এখন তো বাড়িতে দিদাও নেই, মায়ের প্রবলেম হবে। ভিডিও করবে? হ্যাঁ, তুমি ভিডিও করে আপলোড করবে। হ্যাঁ, তোমার জন্য এই যে, তোমার জন্য এই ফোনটা রেখে যাচ্ছি। কেন কেন কটা? মাত্র 7টা বাচ্চাকে সামলাতে পারবে না? কি আর বলো। আমাদের এখান থেকে ব্যান্ডেল অবধি যেতে হবে, দেন ব্যান্ডেল থেকে ট্রেন আছে 11টার সময়। টিনটিন দেখেছিস কি চেল্লায় ওরা? চলো টিনটিন এলাম, হ্যাঁ টাটা। তো বন্ধুরা এখন বাজে 9:28। আমরা প্রভাসনগর থেকে যাচ্ছি রিসরায় টোটো করে। এখানে আছে অমিত দা, আমি, রাজু দা, আরেকটা দাদার যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে সৌরভ দা, বাট ওর শরীর খারাপ, তাই জন্য যেতে পারলো না। তো আমরা এখন আছি রিসরা স্টেশনে। রিসরা থেকে যাব আমরা ব্যান্ডেল, দেন ব্যান্ডেল থেকে ট্রেন ধরবো কটা? 11টা দিয়ে। তো 2 দিনের জন্য পুচকেগুলোকে মাই দেখাশোনা করবে। 7টাকে দেখা অনেকটাই চাপের ব্যাপার, বুঝতে পারছি, বাট ঠিক আছে। আমরা এসে গেছি ব্যান্ডেলে, পুরো ফাঁকা। সত্যি বলতে এত রাতে কোথাও যাওয়া প্রথমবার, তাই না দাদা? তুই আগে গেছিস কোথাও এত রাতে? হ্যাঁ, আমি এরকমই গেছি। কবে, কোথায়? বাবা মায়ের সাথে যখন গেতাম তারাপীঠ। আচ্ছা, ও তারাপীঠে আগেও গেছে, এরকম ভাবেই রাত্রে গেছে। আমি ছোটবেলায় যখন মানে ক্লাস 2-3-তে পড়ি, তখন তারাপীঠ গেছিলাম বাবা মায়ের সাথে। তারপর এখন যাচ্ছি ব্যান্ডেলে। এখানে ট্রেনের জন্য ওয়েট করছি। আমাদের 11টা দিয়ে ট্রেন আছে। আর এখানে আমি একটা কুকুর দেখতে পেলাম। এই ব্রিডটার নাম কি? ককার স্পেনিয়েল। ও ট্রাভেল করবে ট্রেনে? হ্যাঁ। ওর জন্য আলাদা কি টিকিট বাগেরা করতে হয় নাকি? কোনো ব্যাপার আছে না পারমিশন? স্মল বিড হলে তোমার কথা, লার্জ বিড হলে তোমার। কি নাম আছে ওর? শ্যাডো। শ্যাডো, শ্যাডো, শ্যাডো। আরে বাবা কি কিউট। টাটা শ্যাডো। কোথায় যাচ্ছে ও? রামপুরা। রামপুরহাট। আচ্ছা, তারাপীঠ নাকি? হ্যাঁ। আচ্ছা, ওর এজ কত? 5 মান্থ। বাহ, কি সুন্দর বসে গেল। টাটা। উঁচু উঁচু, টাটা।
দীর্ঘ অপেক্ষার পর ট্রেন এখন ঢুকলো। এখন বাজে 11:30। এখন বাজে 11:40। আমরা এখন ট্রেনে উঠলাম। দীর্ঘ এতক্ষণ অপেক্ষা করার পর প্ল্যাটফর্মে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো মা এখানে লুচি আর ছোলার ডাল বানিয়ে দিয়েছে। চলো, রাতে ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। অমিত দা ওইখানে, ওর নাম্বার হচ্ছে 69, ওর ক্যারেক্টারের সাথে যাচ্ছে। আমরা নামবো রামপুরহাট স্টেশনে, ওখানে নেমে আপনাদের সাথে কথা হবে। 2 ঘন্টা পর দেখা হবে। টাটা। তো বন্ধুরা এখন বাজে 2:30। আমরা রামপুরহাট স্টেশনে এখন নেমেছি। এখান থেকে অটো ধরে এখন যাব হোটেলে। এখন বাজে রাত 2:30। কত গাছগাছরা পড়ে আছে। এরকম পুরো দার্জিলিংয়েও একটা ছিল, নিউ জলপাইগুড়িতে। ট্রেন থেকে নেমে আমরা অটো করে বা টোটো করে, এটা কীরকম বুঝতে পারছি না, টোটো আর অটোর মিশ্রণ বলতে পারেন। এখানে আমি আর দাদা বসেছি, সামনে অমিত দা আরেকজন বসেছে, আর সামনে আরও 8 জন, টোটাল 12 জন এই গাড়িটা করে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হোটেলে। আর মিনিমাম আধ ঘন্টার দূরত্ব নাকি শুনলাম, 8 কিলোমিটার। আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে হাড় কাঁপিয়ে দেবে এমন অবস্থা। ও কিছু পরে আসেনি ভেতরে, ওর অবস্থা যে কি হচ্ছে সেটা ওই জানে। টুপি পরে আছি তাও যাচ্ছে তাই অবস্থা। অমিতদারও বিশাল ব্যাপার, অমিতদা তো টুপি পরে এসছে, ওর কোনো প্রবলেম হচ্ছে না। তো বন্ধুরা এখন বাজে 4টে। আমরা এই মুহূর্তে রুমে ঢুকেছি, অনেক খোঁজার পর ফাইনালি একটা রুম ডিসাইড হলো। রুমটা দেখতে ভালোই, অনেকটা পরিমাণে বড়। এই রুমের ভাড়া হচ্ছে 800 টাকা। আর এই হচ্ছে আমাদের রুমের বাথরুম। চলুন, এখন ফ্রেশ হয়নি, ট্রেনে একদম ঘুম হয়নি, এত ক্যাচর ম্যাচর করছিল পাশের লোকগুলো। দাদা তো পড়ে ঘুমিয়েছে বাবা, দেখছি ওর দিকে দেখে। তো বন্ধুরা এখন বাজে 5:30। ট্রেন থেকে নেমে আমরা হোটেলে এসেছিলাম, তারপর কিছু রেকর্ড করেছিলাম। ভেবেছিলাম যে আমরা একটুখানি রেস্ট নেব, ঘুমাবো, বাট ঘুমাইনি, কারণ যদি ঘুমাতাম অনেক টাইম চলে যেত, তখনই 4টে বেজে গেছিলো। সো দেন ঘুম থেকে উঠে রেডি হয়ে যদি আমরা যেতাম মন্দিরে, তখন আরও বেশি টাইম চলে যেত। আজকে এমনিতেই শনিবার, এখন বাজে 5:15। এখন আমরা যাব মন্দিরে, লাইনে দাঁড়াবো, দেন দেখি কটার মধ্যে পুজো দিতে পারি। কি লেভেলের যে ঠান্ডা এই জায়গাটায়, বাপ রে বাপ। এখন বাজে 5:30। আমরা এখন যাচ্ছি লাইনে দাঁড়াতে। দাদা কখন খোলে মন্দির? মানে 5:30টায় নাকি মন্দির খোলে। এখানে আমাদের মালা নেওয়া হয়ে গেছে, যেতে যেতেই একটা কাকা বিক্রি করছিল, পেছনে দাদারা আছে। আর সব থেকে যে প্রবলেম, খালি পায়ে বেরিয়ে গেছি হোটেল দিয়ে, পায়ে লাগছে টুকুস টাকুস করে। আর দেখুন এখনো সূর্য দেবতা বেরোয়নি, মনে হচ্ছে যে রাত্রেবেলা হাঁটতে বেরিয়েছি, তাও রাস্তায় কত লোক। চলো প্রবেশ করছি আমরা। তারাপীঠে আমি ছোটোবেলায় এসেছিলাম, তখন অনেকই ছোট ছিলাম, বাবা মায়ের সাথে এসেছিলাম। আর স্পেশালি আমার কেন মনে আছে, তখন একটা ছোট খেলনা গাড়ির জন্য খুব বায়না করেছিলাম বাবার কাছে। এই যে এই দোকানগুলো দেখছেন না, এখন তো অন্ধকারে সেভাবে কিছু দেখা যাচ্ছে না, 2 ঘন্টা পর খুলে যাবে সব, এখন সব বন্ধ। তাও এখনও দেখুন কত লোক যাচ্ছে মন্দিরে লাইনে দাঁড়াতে পুজো দিতে। এইখানে ঠাকুরের পুজো দেওয়ার জিনিসপত্র পাওয়া যায়, প্রচণ্ড দোকান আছে। ভোর 5:30 দিয়ে এই দোকানগুলো খুলে গেছে। পেছনের দিকের কিছু দোকান খোলেনি, আপনাদের যেমন কি দেখালাম আগে, বাট এইদিকে সব দোকানই খোলা। আমাদের ওখানে ঠান্ডা আছে, বাট ওটা কন্ট্রোল করা যায়, এখানে মারাত্মক ঠান্ডা। চলো, আমাদের দোকান এখান দিয়ে আগে দিয়ে বলা আছে। এই যে এই দোকান দিয়ে আমরা পুজোর জিনিসপত্র কিনবো। একটা পেজে আমাদের নাম, গোত্র আর কত কি কে দিচ্ছে ওটা লিখতে বলছেন। আমাদের এখানে ডালা রেডি, এবার আমরা যাবো পুজো দিতে। মালা নিবি? মালা নেওয়া আছে, চলুন। এতক্ষণই কত ভিড় হয়ে গেছে মায়েরই, চলুন দেখাচ্ছি। তো মন্দিরের এন্ট্রি পথ আর এক্সিট পথ উভয় একই বলতে গেলে। এখনই দেখুন কত ভিড়, কি মারাত্মক ভিড় এই মুহূর্তে। আমি ভাবতে পারিনি এত ভিড় হবে। দেখুন ওই দিক দিয়ে পুরো লাইন, হ্যাঁ পুরো ওই দিক দিয়ে লাইন পুরো ভর্তি হয়ে আছে, এই দিকে লাইন, পুরো এগুলো সব লাইন। কি মারাত্মক ভিড় এত সকালবেলা। দাদা কি ভিড় এটা, অসম্ভব ভিড়। তাহলে এনারা লাইনে কখন দিয়ে দাঁড়িয়েছেন? হয়তো রাত 3:30 4টে দিয়ে বা তারও আগে দিয়ে এনারা লাইনে সব দাঁড়িয়েছেন। ভিড়টা দেখুন। এইখানে মেবি ঠাকুরের প্রসাদ তৈরি হচ্ছে। এখানে কিছু গৌমাতা আছে। কি হয়েছে? এটা অনেক বড়।
কি হয়েছে? ওইখান দিয়ে আমরা এলাম। সো বন্ধুরা এখন বাজে 5:50, আমরা বিগত 10 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। পুজো শুরু হয়ে গেছে 5:30 দিয়ে, আর দেখুন আমাদের পরেও কত লাইন হয়ে বেড়ে গেছে আর কি। দেখুন কত লাইন বেড়ে গেছে আমাদের পরেও। লাইনের গতিবেগ এমন, মানে 10 মিনিট লেট করলে 100 জনের পেছনে লাইনে দাঁড়াতে হবে। ভিআইপি লাইনে দাঁড়ালে 500 টাকা করে দিতে হবে। ব্যাপারটা বেশ কেমন না? ঠাকুরের কাছে দর্শন করতে এসেও একটা অন্যরকম ব্যাপার। এখানেও ভিআইপি লাইন, লাইক গরিবরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে, যাদের একটু পয়সা কম বা অভাব, আর যাদের পয়সা অঢেল তারা জাস্ট টাকা দিয়ে আগে দর্শন করে নেবে। 500 টাকা দিলে ভিআইপি লাইন, আর তাড়াতাড়ি ঠাকুর দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে। লাইন লাগে না, এখন 500 টাকা দেবা তোমাকে ডাইরেক্ট। এখন আমার পেছনেই মিনিমাম 500 জন দাঁড়িয়ে পড়েছে লাইনে। মেইন মন্দির হচ্ছে ওই যেটার হোয়াইট সাদা কালারের চূড়া দেখতে পাচ্ছেন, ওটা মেইন মন্দির। ওই মন্দিরেরই লাইন ওইখান দিয়ে ঘুরে 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 ওইখান দিয়ে ঘুরে ঘুরে এইখানে এসেছে। আস্তে আস্তে আলো বেরিয়ে এলো সূর্যের। আমাদের পেছনে এখনো প্রায় 1-1.5 লোক আছে। মানে কিভাবে লাইনটা ঘুরছে দেখুন, 1টা 2টো 3টে 4টে, এরকম 4টে পার করে ঘুরে এলাম। আবার এখানে একটা, এইটা 5টা 6টা, ওই 6টা, দেন এইভাবে আবার সোজা যাচ্ছে, দেন আবার ওই দিকে দেখুন এখন ওই জায়গাটাতেই আছে। মানে পুরো সাপের মতো হয়ে লাইনটা এগোচ্ছে, মানে আমরা সেম লোকেশনেই আছি, খালি সাপের মতো ঘুরে যাচ্ছি। ভোগের সবজি কাটা হচ্ছে, ওখানে একটা কড়াই, ওখানে একটা, এরকম করে লাইন দিয়ে কড়াই রাখা আছে, ওখানেও কাটাকাটি হচ্ছে। যারা তারাপীঠে ভোগ খেতে ইচ্ছুক তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তারাপীঠে ভোগ খাওয়ানোর টাইম হচ্ছে 1:30 থেকে। এখন বাজে 8:30। আমরা সেই 5:30 দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। এখন 8:30টার সময় আমরা লাইনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা পুজো দিতে চলেছি, বাট ওখানে গিয়ে আমি রেকর্ড করব না, ফোন জমা হয়ে গেছে এখান দিয়ে। চলুন বাই। হচ্ছে মায়ের মেন মন্দির, এর ভেতরেই মায়ের প্রতিমা আছে, মূর্তি আছে। আমরা পুজো দিয়ে চলে এসেছি। বেশিক্ষণ ভেতরে থাকা যায় না, আর সত্যি বলতে ভেতরে ফোন বের করাই যাবে না, পকেটে ফোন থাকলেও বের করতে পারবেন না, এমন ভিড় হয়। এখন 9:30 বাজে। ধূপ দেখানো হয়ে গেছে, প্রদীপ দেখানো হয়ে গেছে। কালকে এক তো রাত্রে ঘুম হয়নি, দেন ট্রেনে এত জার্নি, দেন সকালবেলা এসে এত বড় একটা লাইনে দাঁড়ানো 5টা থেকে, মানে খুব শরীর খারাপ লাগছিল, টায়ার্ড লাগছিল। বাট এই মুহূর্তে পুজো দেওয়ার পর, ঠাকুরকে দেখার পর না সব কোথাও গায়েব হয়ে গেছে। একটা অদ্ভুত শান্তি আছে এই জায়গাটায়, এত ভিড় থাকার পরেও ভালো লাগলো। একটা অদ্ভুত, সত্যি অদ্ভুত একটা শান্তি আছে। শিল্পী তো ছেলে আমার। এইখানেও কিছু মন্দির আছে, এটা হচ্ছে গণেশ দেবের মন্দির, আর এইদিকেও আছে 2টো মন্দির। এই হচ্ছে মায়ের মেন মন্দির। প্রচন্ড ভিড় এই জায়গাটায়। পুজো দেওয়ার পর আমরা একটু বেরিয়েছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেভাবে রাত্রেও ডিনারটা হয়নি আমাদের। এখন বাজে 10টা, আমরা এখন খাবো ধোসা আর ল্যাংচা। তারপর আমরা কোথায় যাবো দাদা? ম্যাসাঞ্জোর ড্যাম। আগে গাড়িটা বুক করে দেখবো কত কি বাজেট বলছে, যদি বাজেটের মধ্যে হয় তবেই সম্ভব, নাহলে আজকে এখানে তারা মার্কেট দেখুন পুরো খুলে গেছে। যখন আমরা সকাল ভোরবেলা যাচ্ছিলাম তখন অনেক দোকানপাট বন্ধ ছিল এইখানকার, আর পুরো অন্ধকার ছিল। তো নমস্কার বন্ধুরা, এখন বাজে 1:10। পুজো দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, 1 ঘন্টা শান্তিতে ঘুমিয়েছি। তারপর এখন রেডি হয়ে বেরোচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম দেখতে। আমরা এখানে 3 জন মিলে অটো করে যাচ্ছি, আমাদের দিয়ে 1400 নিচ্ছে, 3 জন মিলে যাচ্ছে। আমাদের এখনো যেতে লাগবে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, দেন ওখানে যতক্ষণ টাইম স্পেন্ড করব। এখন বাজে 1:30। ওখানে ওই জলের ট্যাঙ্কিটা দেখুন,
শিব ঠাকুর বানিয়ে দিয়েছে। বাপরে, ওটা মারাত্মক বড়। বাড়িটা দেখে আপনি বুঝতে পারবেন। পুরো ফাঁকা রাস্তা, দুদিকে জমি, দূর দূরান্ত দেখুন বিঘা বিঘা মাঠ চাষের জমিতে ভরা। এটা শ্রী বামাখ্যাপা বাবার মাটির বাড়ি আর জন্মস্থান। কি অপূর্ব জায়গা, কিন্তু এইসব জায়গায় রাত্রেবেলা যেতে প্রচন্ড ভয় লাগবে, কারণ কোনো লাইট পোস্ট নেই সেভাবে, আর চারিদিক পুরো ফাঁকা, এইদিকে ফাঁকা ওইদিকে ফাঁকা, চারিদিকে বড় বড় গাছ জঙ্গল, কি অপূর্ব লাগছে দেখতে। আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বাট ওইদিকে না অনেক ছোট ছোট পাহাড় আছে। তো ফাইনালি আমরা এসে গেছি ম্যাসেঞ্জার ড্যামে। ওইদিকে পাহাড়, ওই দিকটা দেখুন পাহাড়, এটা হচ্ছে আমরা ড্যামের ওপর এখন হাঁটছি। এই দিকে দেখুন পুরো ব্লু আর ব্লু, ও কি ভিউ, অপূর্ব ভিউ, মারাত্মক সুন্দর ভিউ। জলটার কালারটা দেখুন গ্রিন আর ব্লু টাইপের, কি অপূর্ব কালার দেখুন, মানে আলাদাই লাগছে দেখে। দাদা এই যে তোকে এত সুন্দর জায়গা আমি নিয়ে এলাম, কেমন লাগছে? সত্যি আমি জানতাম না এই জায়গাটার ব্যাপারে। বেস্ট ভিউ, বেস্ট ভিউ। চুপচাপ একা এসে এখানে ঘন্টার পর ঘন্টা কাটানো যাবে। সরি, এতক্ষণ আমি মাইক অফ রেখে বকর বকর করছিলাম। দেখুন পাহাড়ের ওপর দিয়ে চাঁদ উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। ওহ, অপূর্ব ভিউ, অপূর্ব, কি লাগছে দেখতে। এই যে এটা আমরা ড্যামের ওপর দাঁড়িয়ে আছি, এই দিকে জলটা আটকে রেখেছে, মানে এইদিকে জলটা আছে, এখান দিয়ে জলটা আটকে রেখেছে, আর এই যে ড্যামটা কিছুটা দেখতে এরকম, হালকা ফুলকা জল ছাড়া হচ্ছে। জাস্ট এই ভিউটা দেখে উফ, মন ভরে যাবে। আর ওখানে বোর্ডে করে ঘোরাও যাবে, ওটাতে টাকা লাগে, কত কি লাগে আমি এই ভিডিওতে আপনাদের বলে দেবো। উফ, পুরো সামনে থেকে মনে হচ্ছে গ্রিন, দূরে দেখে মনে হচ্ছে যে ব্লু, অপূর্ব দৃশ্য। তারাপীঠ এলে এই ড্যামটায় অবশ্যই আসবেন, একদম 100% আমি রেকমেন্ড করব। আমি প্রথমবার এলাম, মন ভরে গেল, মন ভরে গেল। পাহাড় আর এরকম ড্যাম, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা দেখে। আর আমি ড্রোন এনেছি আজকে, ড্রোনটা ওড়াবো। ওই দৃশ্যটা দেখুন কি লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। আমি ক্যামেরা নিয়ে বকর বকর করতে এতটাই ব্যস্ত যে দাদারা ওই দিকে চলে গেছে। এত সুন্দর জায়গায় উফ, কথা বলার নেই কিছু। কি ভিউ ভাই, স্পেশালি এই যে জলটা আছে না, জলটার কালারটা কি সুন্দর না? উফ, কি লাগছে দেখতে, কি মারাত্মক সুন্দর লাগছে দেখুন ভিউটা। আমার এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। এই দেখুন ড্যামটার প্রপার ভিউ। ওইদিকে জলটা অ্যাকচুয়ালি এই ড্যামের মাধ্যমে আটকে রাখা হয়, আর আস্তে আস্তে জল ছাড়া হয়। এই যে এইভাবে আটকে রাখা হয়, আটকে রেখেছে আর কি। আর দেখুন জল ছাড়া হয়েছে, আর কি সুন্দরভাবে জল বেয়ে চলেছে। মানে যা সুন্দর লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, কাছে দিয়ে আপনারা দেখতে পেলেই বুঝতে পারতেন। স্পেশালি পাথরগুলো অপূর্ব লাগছে, কালারটা জলের। এবার আপনারা ড্রোন ভিউ দেখবেন। চলুন যেটুকুনি পারি আপনাদের ড্রোন শট দেখাই ভালো মতো ঘুরিয়ে। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, oh. And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe we can do anything? What you gonna do for it? How you gonna move for it? What you gonna be?
claim a brand new name, oh. And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. সত্যি জায়গাটা এত অপূর্ব সুন্দর না, অনেকক্ষণ সময় কাটানো যাবে এখানে, একা এলেও খারাপ লাগবে না। আমার তো স্পেশালি একা একা ঘুরতেই ভালো লাগছে, সবাই ওখানে আগে চলে গেছে, কেউ নেই এখানে, মানে অপূর্ব সুন্দর জায়গা। এই ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, এই পাহাড়ের উপরে চাঁদ বেরিয়ে আছে। সো আমরা এখন ওই ড্যামের সামনের এই পাহাড় দিয়ে একটু উপরে উঠবো, কারণ অনেকটাই উঁচু, পুরো খাড়া। কি হয়েছে, হয়েছেটা কি? এত কষ্ট করে পাহাড়ে উঠছি, সে আবার পয়সা, উল্টে আমাদেরকে জল বাতাসা খাওয়াতে হয়, আমরা যখন নামবো দিয়ে যাবো কিছু। কি উঁচু রে ভাই, টায় টায় ফিস হবে। ওরে বাপ রে বাপ, বিশাল খারাপ। এ পা দেখে তো কি চাপের, দেখুন এই জায়গাটা, একবার উল্টে গেলে না, আরে বাপরে, হাত দেখতে হবে না। এইখান থেকে ড্যামটা অপূর্ব সুন্দর লাগছে, আর খুবই সাবধানে এই জায়গাটা দিয়ে উঠতে হবে। কি হ্যাঁ হ্যাঁ, খেলার প্যান্ট আর খেলার জুতো দরকার ছিল আর কি। দেখুন এখনো কত উঁচুতে আমাদের উঠতে হবে ভাই, নামতে গেলে কিন্তু আরো প্রবলেম হবে। আরে বাপরে বাপ, এই জুতোগুলো কিন্তু উপযুক্ত নয় এইসব জায়গায় ওঠার জন্য, এইটুকুনি জায়গায় 6 ফুটের উপরে হবে। আমি ভয় পাচ্ছি, আর এখানে পুচকে পুচকেরা উঠে গেছে। আরো কত দূর? হ্যাঁ আরো অনেক, ওই পুচকে গুলো গেছিল। বাপরে বাপ, আরো আছে কটা উপরে, হ্যাঁ আরো পুচকে আছে দুটো। চ তাহলে যাই। কতক্ষণ লাগলো কাকা? ঠিক আছে চ, আরো যাবো। হ্যাঁ যা হওয়ার হবে, আয়। আমি অ্যাক্রোববিক আছি, এখন আপনি এখন ক্লিয়ারলি এটা দিয়ে দিবেন আমার কাছে। উঠবি বললি তো, চ। না আমি পারবো না, যা 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 চলে যা। ভয়ঙ্কর রিস্ক, চলুন নেমে যাই। না রিস্ক তখন মনে ছিল আমার স্নিকারটা একবার পিছলে গেছে। ওরে ভাই, উঠলে ওঠা যায়, ঠিক আছে, মানে ডারকে আগে জিতে মাউন্টেন ডিউটা খেলি। এবার আস্তে আস্তে নাম ভাই, তুই জঙ্গল বুক দেখে চল। কি দরকার এত তাড়াহুড়ো করার? ও দেখাচ্ছে ওর জোদ আছে না, একটু সামনে চলে আসছি, চলো। বহুত রিস্ক, বহুত রিস্ক, পা পিছলে যেতে পারে। এখানে রাইট তোরাটা, ওই তোরা এইখান থেকে পাথর, ওই যে ড্যামটা, ড্যাম আমি ভালো দেখাচ্ছে। অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো এই জায়গায় এসে। আমি চল নাম নাম। দাঁড়াও, এই পাথরে একটা ছবি তুলে দিই। আরে বাবা রে, জিন্দেগি তো অ্যাডভেঞ্চার, ঠিক আছে, মানে ওটা তো। এবার আমরা নিচে নামছি, মিনিমাম 10 মিনিট হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, অনেক ফটো তোলা হলো। এবার যাব বোটে, 3 জনের 300 টাকা টিকিট কাটা কমপ্লিট। এটাগুলো কিভাবে নামছে দেখুন, সত্যি বলতে আমার না হালকা হালকা ভয় লাগছে। রে বাপ রে বাপ, বাবা এটা না পুরো ভাসছে, ওরে বাবা রে। আচ্ছা এই ব্যাটা আমরা মুভিতে অনেক দেখেছিলাম না, এই ব্যাটাকে নিয়ে রাজামশাই সেটাই চড়বে, পুরো বাইকের মতো, দেখ গোলমাল হয়ে যাবে রাজা। তারপর যে জলটাকে আমরা কিছুক্ষণ আগে উপর দিয়ে দেখছিলাম, ওই যে ওই ড্যামটা দিয়ে দেখছিলাম, সেটাকে এত কাছ দিয়ে দেখতে পাচ্ছি। গ্রিনারি, আমাদের জ্যাকেট পরা কমপ্লিট, এবার বোটে যাবো। চল ভাই চল। ওকে কি ভিউ, ফটো উঠবে ভাই, ভয় পেয়ে গেছিলাম একটু আগে। এখানে কয়েকটা ছবি তোলার তো খুবই ইচ্ছা আছে, চলো এবার ছবি তুলবো আমরা এখানে। আলাদাই ভিউ, এত বড় বড় চোখ, অপূর্ব
লাগছে, অপূর্ব, স্পেশালি এই ফ্ল্যাগটা। এই ড্যামটার কাছে এলাম, ওরে বাপরে মারাত্মক অভিজ্ঞতা ছিল, বেস্ট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। ও এটা খুলতে হবে, এটা খুব নিয়েই চলে যাচ্ছি আমি। কেমন লাগলো বল, আমি না বললে তোরা আসতে এখানে? আমি না জানালে জানতেই পারতি না। রাজুদা তো আসতেই চাইছিল না। হ্যাঁ বকিস না, বেশ বেশ। কি অপূর্ব লাগছে দেখুন ভিউটা, উফ মারাত্মক অভিজ্ঞতা হলো আজকে। তো পাহাড়ে ওঠার সময় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ভাই আমাদেরকে উঠতে দিচ্ছিল না, আটকে দিয়েছিল। বাংলা বুঝি, ওকে কথা দিয়েছিলাম যেটা রেখেছি। চলো আতে হ্যাঁ, ফির মিলেंगे कभी किसी दिन किसी और मोड़ पे, লাভ ইউ, টাটা। আমরা যখন উপরে উঠছিলাম না, ও আটকে দিয়েছিল আর কিছু চাইছিল আর কি, তো দেওয়া হয়ে গেছে ওকে। কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত যাবে, দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। এখন আবার সেই বোরিং 2 ঘন্টা কাটিয়ে অটোয় বসে তারাপীঠের হোটেলে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন, যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্যটা যতটা সুন্দর লাগছিল, নেচারটা যতটা সুন্দর লাগছিল, রাতে ফেরার সময় ততটাই ভয়ঙ্কর, কারণ একটাও লাইট ফোর্স নেই এই জায়গাটায়। গাড়িটার আলো সামনে দেখতে পাচ্ছেন, আর ক্যামেরার এই ব্রাইটনেসের কারণে একটুখানি ব্রাইট লাগছে, বাট খালি চোখে দেখলে খুবই অন্ধকার। একটাও লাইট নেই দেখুন রাস্তায়, কোনো ল্যাম্পপোস্ট নেই সেভাবে। তো বন্ধুরা এখন বাজে 7:30, আমরা একটু আগে তারাপীঠ মায়ের মন্দিরের সামনে এসে উঠলাম, টোটো দিয়ে নামলাম, অটো দিয়ে নামলাম। এখন আর হোটেলে যাচ্ছি না, হোটেলে যাওয়ার আগেই যা কেনাকাটার আছে করে নিচ্ছি, দেন খাবার দাবার নিয়ে একেবারে হোটেলে যাব। তো ভালোই ভিড়, প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন কত ভিড়। প্যারা না হয়ে গেছে, এখন আমরা নিচ্ছি ল্যাংচা। অমিত দাও নিচ্ছে, রাজু দাও নিচ্ছে, আমিও নিচ্ছি। ওখানে বড়টা তোলা হচ্ছে, এখানে আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা দাম। তো এখন বাজে 10টা, আমরা এই রুমে এসে পৌঁছালাম, কিছু খাবার নিয়ে এসেছি, ডিনার কমপ্লিট করে শুয়ে পড়বো। কালকে দিয়ে আমাদের ঘুম হয়নি, তাই জন্য মাত্র 1 ঘন্টা শুয়েছি। সো আজকের জন্য ব্লগটা এখানেই সমাপ্ত করছি। ব্লগটা জানি অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে, দেখা হবে কালকে নতুন ব্লগে। কালকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন, দেন বাড়ি। টাটা, নেমার। শান্তিনিকেতনের বাড়ি কার?